ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এটা খুবই ভয়ানক কথা একটা। নামাজ পড়া সত্ত্বেও, হজ করা সত্ত্বেও, সিয়াম পালন করা সত্ত্বেও কি মুশরিক। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মুশরিক। সূরা রুম 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ তাদের রবকে বিশ্বাস করে, কিন্তু সাক্ষাৎ করবে রবের সাথে কাফের অবস্থায়। এর পিছনে কারণ খুঁজে বের করতে হবে। আকীদাগত দিকটা খুব মারাত্মক, খুব ভয়াবহ। আমরা বর্তমান প্রেক্ষাপটে অনেক গালিগালাজ, হিংসা, আক্রমণের শিকার হচ্ছি। এইরকম অবস্থা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, এতে কোনো সন্দেহ নাই। তো এজন্য ইমামগণ বলেছেন যে গতকালের সাথে আজকের কত সুন্দর মিল রয়েছে। আশবাহাল বারিহা কাম্মিন, মানে এমনকি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন। আর এতদিন পরে 99 সালে মারা গেছে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, তিনিও বাক্যটা উল্লেখ করে বলছেন গতকালের সাথে আজকের দিনে কত মানে সাদৃশ্যপূর্ণ। যা ঘটেছে আজকেও ঘটছে, আগামী দিনেও ঘটবে। ছোট্ট একটা বিষয় নিয়ে, যেমন আমাদের দেশে জাতীয়ভাবে ইফতারের সময়ের সাথে 3 মিনিট 5 মিনিট যোগ করে ইফতারের টাইম প্রণীত হতো। এবারও হয়নি, গত বছরও হয়নি, কিন্তু দীর্ঘ 54 বছর এটাই হয়ে আসছে। কিন্তু এই 54 বছরে আহলে হাদিস মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, ইমামদেরকে গ্রেফতার করা হয়েছে, ইহুদিদের দালাল, কাদিয়ানি, শিয়া ইত্যাদি বলে আমাদেরকে অপদস্থ করা হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ এই 2 বছর যাবৎ সবাই ইহুদি দালাল হয়ে গেছে। মানে টাইমটা সবাই অ্যাড করে নিয়েছে, তো রাইট টাইমে ইফতার করা শিখছে। এই বিষয়টা আমাদের ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আজকে এই আমেরিকা, ইসরায়েল এই 2 শয়তানের সাথে যুদ্ধ করছে আর এক শয়তান। এইটা নিয়ে আমাদের খুবই আগ্রহ এই ইরানের পক্ষ নেওয়া, ইমাম খোমেনিকে খলিফা হিসাবে ঘোষণা করা। এই যে মানে যারা মানুষ আমাদের সাথে চলে, চলাফেরা করে, দাওয়াতি কাজ করে, কিন্তু তার বক্তব্য কটাক্ষ করে একজন মুসলিম বিশ্বের খলিফা সম্পর্কে আপনি এত কটাক্ষ করে বক্তব্য দিচ্ছেন কেন? যদি আমাদের সাথে চলা আলেম মানুষ, দায়ী মানুষ, তাদের যদি বক্তব্য এরকম হয়, তাহলে ইমানের, তাওহীদের, আকীদার ওয়াজ করবেন কোন জায়গায়, কোথায়? যারা শিয়াপন্থী তাদের না কথা বাদই দিলাম, কিন্তু আমরাই যদি আমাদের আকীদা পরিষ্কার না রাখি, তাহলে মানে এর চেয়ে ভয়াবহ আর অন্য কোনো বিষয় থাকতে পারে না। এটা খুবই জঘন্য, খুবই খারাপ, এটা খুবই দুঃখজনক। আপনি জানলেন না কেন? আর আমার সামনে বলছেন যে আল্লাহ যেন সৌদি আরবকে ধ্বংস করে দেন, ইরান যেন সৌদি আরব দখল করে নেয়। হ্যাঁ, এই আপনার কথাগুলোই বলে গেছে,
ঠিক আছে? আপনার কথাগুলোই আপনার যার জন্য কাঁদছেন, জানাজা পড়ছেন, নাভি পর্যন্ত কেঁদে ভিজাই দিচ্ছেন, এক্ষেত্রে এই কথাগুলি বলে গেছে। তারা একদিন মক্কা মদিনা দখল করবে। এই যে একটা বই, হাক্কুল ইয়াকিন, বুঝছেন, অনেকদিন আগের আমার সংগ্রহ। আমি একটা লাইন পড়ে আপনাদের একটু শুনে দিই। এরা কত ভয়ানক। 310 এবং 11 পৃষ্ঠা আপনার কথাটাই বলেছে। আম্মালাউ কদ কমা কয়মুনা, আমাদের ইমাম যেদিন দখল করতে পারবেন, অর্থাৎ খেলাফত কায়েম যখন করতে পারবেন, লাকাদ রুদ্দাত ইলাইহিল হুমায়রা, সেই দিন হুমায়রাকে উঠানো হবে কবর থেকে। হুমায়রাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রুদ্দাত ইলাইহিল হুমায়রা হাত্তা ইউজলিদাহাল হাত্তা, এবং আমাদের ইমাম তার উপরে হদ কায়েম করবেন। জেনা করেছে যে শিয়াদের ইমাম, এটা বলা হয়নি তাই না? সৈয়দ আব্দুল্লাহ শিব্বির, এই শয়তান লেখছে এটা। হাক্কুল ইয়াকিন শিয়াদের, রাফেজিদের, ইরানিদের সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব, এটা সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব। ও হাত্তা ইয়ান্তাকিমা লিইবনাতি মুহাম্মদ ফাতেমা মিনহা, এবং ফাতেমার প্রতিশোধ গ্রহণ করবে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কবর থেকে উঠাইয়া হজ্জারের মাধ্যমে। এইরকম কথা। তাহলে মা আয়েশা জেনাকারিনী ছিলেন নাকি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কিতাবের মধ্যে লিখলো কেন? আর এত কিতাবপত্র নিয়ে আসা যাবে? আপনারা কেউ দেখতে চাইলে দয়া করে আমার সাথে যাবেন। এরা কত কথা লিখছে। আপনার মাকে যদি বলি বেশ্যা, জেনাকারিনী, আপনাদের কাউকে, আপনি কি সহ্য করবেন আমাকে? আর আপনার মা তো সবার মা না। আপনার মা আপনার ভাই বোনের মা, তাকে সবার মা না। আপনার মা কি সাহাবী না? আপনার মা কি খলিফার বেটি? তাও তো না। কিন্তু যে মাকে বেশ্যা বলছে তারা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সেই মা পৃথিবীর সমস্ত মুমিনের মা। আবু বকর সিদ্দিকের মেয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, জান্নাতে যার মর্যাদা সবচেয়ে বেশি, সেই মা আয়েশাকে যারা বেশ্যা মহিলা বলছে, এবং তাদের ক্ষোভটা এখনো আছে। যেদিন আমরা মক্কা মদিনা দখল করতে পারবো, সেই দিন আয়েশার লাশ তুলে তার উপরে শাস্তি কার্যকর করবো। আস্তাগফিরুল্লাহ। তা আপনার এই কষ্টটা লাগে না? 18 বছর বয়সে স্বামী হারিয়েছেন, দীর্ঘ 46 বছর দিন বিতরণ করে গেছেন। সেই মাকে যারা বেশ্যা বলে, জেনাকারিনী বলে, তাদের ক্ষমা কোনোদিন হবে না। আল্লাহ এদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ। ধ্বংস হবেই তারা, এতে কোনো সময়। ওরা ইরানে থাক, আর সৌদিতে থাক, আর পাকিস্তানে থাক, যেখানেই থাক, এদের ক্ষমা নাই। আল্লাহ এদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ, অবশ্যই ধ্বংস করবেন। আপনার যুদ্ধ লাগে, আরো কিছু হোক, কিন্তু যে এইভাবে গালি দেয়, শুধু তাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যে ভাষাটা প্রয়োগ করেছে, দেখেন, পড়ি 512 পৃষ্ঠা, 311। ওয়াইতাকাদুনা ফিল বারাআতি আন্নাকা মিনাল আওসানিল আরবাআ ওয়াল ইনাসিল আরবা'i ওয়া মিন জামি'i আশিয়াইহিম ওয়া আতবাইহিম।
আমাদের বিশ্বাস হলো আমরা এই চার মূর্তি থেকে মুক্ত। চার মূর্তিকে জানেন? আবু বকর না, আবু বকর, ওমর, ওসমান এবং মুআবিয়া। ওয়াল ইনাসিল আরবা, আর মহিলা চার মূর্তি থেকে আমরা মুক্ত। কে কে? একটা হলো আয়েশা, হাফসা, আর হিন্দা, আর উমুল হাকাম, মুআবিয়ার বোন। কয়জন হলো? তাদেরকে বলছে মূর্তি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়া মিন জামিই আশিয়াইহিম ওয়া আতবাইহিম, এবং তাদের যত সাথী আছে, যত অনুসারী আছে। আমরা কি আবু বকরকে খলিফা মানি না? আমরা অনুসারী না? উমরকে খলিফা মানি না? ওসমানকে খলিফা মানিস না? আমরা তাদের অনুসারী না? আস্তাগফিরুল্লাহ। ভাষাটা কি? ওয়া আতবাইহিম। আমরা মা আয়েশাকে মা বলি না? হাফসাকে মা বলি না? বলেছে ওয়া আন্নাহুম শাররু খালকিল্লাহ, এরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাত আল্লাহ। এরপরে বলেছেন ওয়ালা ইয়াতিমুল ইকরার বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়াল আইম্মা ইল্লা বিল বারাআতি মিন আ'দাইহিম। এই সমস্ত শত্রুদের সাথে সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত কেউ আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে ভাষাটা 512 পৃষ্ঠায় ব্যবহার করছে, এটা একজন এই শয়তান খবিস সৈয়দ আব্দুল্লাহ, এই শয়তান লিখছে এটা, এই বই। কত বড় সাহস! আপনি ভাবতে পারবেন না, চিন্তা করতে পারবেন না, এইভাবে লিখলো কি করে সে। এই জন্য তারা যখন ইসলাম গ্রহণ করে কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবা বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরো সাক্ষ্য দিচ্ছি যে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, হাফসা এরা সব জাহান্নামী। দেখেন, যে খোমেনি মারা গেছে, আগের খোমেনি, এটা মুসাবি খোমেনি, এই খবিসটা কি লিখছে দেখেন এবার। মুসাবি খোমেনি যেটা আপনার দুলা হয়েছে, এই শয়তান কি লিখছে দেখেন। আপনারা পড়েন না বলে আমাদেরকে গালি দেন। এদের কিতাবুত তাহারাত, নিজের লেখা। নাম লিখছে কি জানেন? আল ফাকিহ আল মুহাক্কিক আয়াতুল্লাহ আল উজমা আল ইমাম আল খামিনি। এই দেখেন, এই হারামখোর এই শয়তান লিখছে ওর মধ্যে। আয়েশা 457 পৃষ্ঠা। আয়েশা ওয়া জুবাইর ওয়া তালহা ওয়া মুআবিয়া ওয়া আশবাহুহুম কানু আখবাসা মিনাল কিলাব ওয়াল খানাজির। আয়েশা, জুবাইর, তালহা, মুআবিয়া ওয়া আশবাহুহুম, আর তাদের মতো আরো যারা, সবাই কানু আখবাসা মিনাল কিলাব ওয়াল খানাজির, তারা কুকুর এবং শুয়োরের চেয়েও বড় জঘন্য। এই খোমেনির পক্ষে আপনি কথা বলেন কি করে? বইটা কোনোদিন পড়েছেন? পত্রে পত্রে কত জঘন্য কথা লেখা আছে। আমরা না জেনে কথা বলবো, আপনি ভাবলেন কি করে? যারা এগুলো বুঝতে পারবে, আয়েশাকে গালি দিলে আপনি সহ্য করবেন? কিভাবে সম্ভব এটা? তলহাকে গালি দিলেন, তলহা কি জান্নাতি সাহাবী না? সি সি সি, নাউযুবিল্লাহ। জুবাইর জান্নাতি সাহাবী না? তাই বলে তাকে কুকুরের চেয়ে, শুয়োরের চেয়ে জঘন্য বলতে হবে? দুর্ভাগ্য, আমরা আমাদের সম্পর্কে নিজেরাই জানি না। ওই শয়তানের আর এক বই, আল হুকুমা আল ইসলামিয়া। এই শয়তান কি লিখছে দেখেন। 78 পৃষ্ঠা আল হুকুমা, ছবি দেওয়া আছে। আল ইমাম রুহুল্লাহ আল মুসাবি আল খামিনি লিখছে
ওয়াল্লাতী তাকুনু ফি মুজিবিহা জামিউ যুরাতিল উজুদে খাযিআতান আমামা ওয়ালিল আমর। পৃথিবীতে যত কিছু আছে, কায়নাত, আসমান জমিন, পশু পাখি, গাছপালা, সব কিছু ইমামের জন্য মাথা নত করে থাকে। বলেন তো, সবকিছু সেজদা করে কাকে? আল্লাহকে। আর ওই দাবি করছে সবকিছু সেজদা করে তার ইমামকে। তারপর বলছে মিন জরুরিয়াতে মাযহাবিনা, আমাদের মাযহাবের জরুরি মূলনীতি হলো আন্নাহু লা ইয়াসিলু আহাদুন ইলা মারাতিবিল আইম্মাল মা'নাবিয়্যাহ হাত্তাল মালাকুল মুকাররব ওয়ান নাবিয়্যুল মুরসাল। আমাদের ইমামের মর্যাদা এত বেশি যে ওই মর্যাদায় কোনো নিকটস্থ ফেরেশতা বা কোনো প্রেরিত নবীও সেখানে পৌঁছতে পারেনি। এই খবিসগুলো লিখে রাখছে এই কথাগুলো। এখানে আল্লাহর মর্যাদা নষ্ট করেনি। সবকিছুর ধারক নাকি ইমামরা, ইমামদের কথাই সবকিছু শোনে, অথচ সকল কিছু ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন আসমানের জমিনে সবকিছুই তাসবিহ বর্ণনা করে কার? আল্লাহ। আর এই বলছে ইমামের তাসবিহ বর্ণনা করে, ইমামের কাছে সেজদা করে। আর সমস্ত ফেরেশতা, পৃথিবীর সমস্ত নবী রাসূলদের চেয়েও তাদের ইমামদের মর্যাদা বেশি। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা থাকলো? এটা কিভাবে হতে পারে? এই কথাগুলো কিভাবে বলছে? এরপর আরো বলছে কানু আনওয়ারান ফি দিল্লিল আরশে ক্বাবলা হাদাল আলাম। এই পৃথিবী সৃষ্টির আগে আমাদের ইমামরা সবাই আরশের ছায়ার নিচে আলোকস্তম্ভ হিসাবে ছিল। ইমামদের প্রশংসা করছে। এরপরে নিজেই এই খমেনি একটা কওল উল্লেখ করেছে ইমামদের, ইন্নালানা মাআল্লাহি হালাতিন লা ইয়াসাউহা মালাকুন মুকাররবুন ওয়ালা নাবিয়্যুন মুরসালুন। বলছে আমাদের ইমামরা বলছে যে আমাদের মর্যাদা এত বেশি, সেই জায়গাতে কোনো ফেরেশতা এবং কোনো প্রেরিত নবীও সেই জায়গায় পৌঁছতে পারেনি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খমেনি যদি এই বইগুলোতে এই কথাগুলো লিখে রাখে, এই খমেনিকে মুসলিম বিশ্বের খলিফা কেমনে দাবি করে না? বন্ধুরা আমার, আমি বই থেকে কথাগুলো বললাম, কিন্তু এই যে বর্তমান খমেনি যে মারা গেল, আমি বইটা নিয়ে আসতে ভুলে গেছি। এই খমেনি কি লিখছে একটু শুনে নেন আপনারা। এই খমেনির একটা বই আল খাওয়াস ওয়াল লাহজাত, এই বইয়ের 52 পৃষ্ঠায় কি লিখছে, লানাসির লাহু সিওয়া ফাতিমা ওয়া বাযি সাহাবা ওয়া ক্বাদ তাকালাবা আলাইহিল জামি ফাআসবাহা বাইনা ফারিকাইন। যখন আল্লাহ রাসূল মারা গেলেন, তুলে ধরেছে, তখন আলীর কোনো সাহায্যকারী ছিল না, সেওয়া ফাতেমা ছাড়া, ওয়া বাযি সাহাবা, আর কয়েকজন সাহাবী, মানে 4 জন। কয়জন সাহাবী? 4 জন। এছাড়া তার সাহায্যকারী ছিল না। ওয়া ক্বাদ তাকালাবা আলাইহিল জামি, অন্য যারা ছিল রাসূলের মৃত্যুর সময়, অন্য যারা ছিল সবাই কুত্তার মতো আলীর উপরে আক্রমণ করে বসে। ফাআসবাহা বাইনা ফারিকাইন, 2 দলের মাঝখানে চলে যায়। এই যে কয়েকদিন আগে যে খমেনি মারা গেল, এ লিখছে আল আউয়াল মুতাজাহিলুন লিহাক্কিহি, এক শ্রেণীর তার মর্যাদাটা বুঝলো না, ওয়াসানি মুনাফিকুন হাসিদুন, আর দ্বিতীয় প্রকার হলো এরা হলো মুনাফিক এবং প্রতারক, হিংসুক। কোন সাহাবীকে প্রতারক বলা যায়? মুনাফিক বলা যায়? এরপরে বলছে 52 পৃষ্ঠাতে 2-3 লাইন পরে বলছে নাম লাকাদ আদ্দা ওয়াজিবাহু তিজাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাত তাহজির ওয়াত তাফসির ওয়াত তাদফিন। হ্যাঁ, তারা এই আল্লাহ নবীর মৃত্যুর পরে গোসল দেওয়া, তাকে কাফন পরানো, দাফন করা, এটা তারা করেছিল। লাকিন্নাল আখারুন, কিন্তু অন্যরা করেছে কি, ওয়ালিল আসাফিস শাদীদ,
ইস্তাগল্লু ইনশিগালাহ ফাকালু বিল ইস্তিলাই আলাল খিলাফা ওয়া সারাফাতিহা। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো তারা ব্যস্ত হয়ে পড়ল লুণ্ঠন করার জন্য। কি? লিস্তিলাই আলাল খিলাফা, খলিফা হবে এবং খেলাফতকে চুরি করবে, এই জন্য অন্যরা সব ব্যস্ত হয়ে পড়ল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে কি খলিফা হতে চেয়েছিলেন? ওমর কি খলিফা হতে চেয়েছিলেন? তো খেলাফত চুরি হলে কি করে? ওয়ামানাউ হাক্কাহু মিনহা ওয়াকাদ কানা লিযালিকাল আমালিল জাবান আসহারুন সালবিয়াতুন। বলছেন যে আলী রাদিয়াল্লাহু আনহুকে এবং ফাতেমাকে তাদের হক থেকে তারা বঞ্চিত করলো। মানে এই খোমেনি আবু বকর, ওমর, উসমানকে খলিফা মনে করে না, বরং মনে করে আমাদের খলিফাকে আলী একমাত্র। আর তারা খেলাফতটা কি করেছে? চুরি করেছে, হকটা না দিয়ে। আর এইটা ছিল, তারপর বলছে আল আমালিল জাবান আসারুন সালবিয়াতুন, এটা ছিল সম্পূর্ণ মানে কাপুরুষস্থ নেতিবাচক একটা প্রভাব ছিল আলী, ফাতেমা, হাসান হোসাইনের প্রতি। যদি সাহাবীদের ব্যাপারে এই ধরনের নোংরা মন্তব্য কেউ করে থাকে, সে কি মুসলিম হয় না কাফের হয়ে যায়? কাফের হয়ে যায়, সে আর মুসলিম থাকে না। তো নিজেদের বইয়ে যখন লেখছে এইভাবে, তখন আপনারা তাদেরকে ক্ষমা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। আর দুইটা কল আপনাদের সামনে উল্লেখ করি। এই যে একটা বই, এই বইটা অনেকগুলো খণ্ড, 35-40 খণ্ড। এই খণ্ডের একটা বইয়ের মধ্যে লিখছে কি জানেন? 30 নম্বর খণ্ডের 381 পৃষ্ঠা লিখছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাওলা আলী বিন হোসাইন এর কাছে নকল করছেন আবু আলী আল খুরাসানি, বা কুলতু ইন্নালি আলাইকা হাক্কান, আমার কাছে আপনার উপর আমার একটা অধিকার আছে। সে কি? আলা তুখবিরুনি, একটু বলবেন না, আন হাযাইনের রাজুলাইনে আন আবি বকর ওমর, আবু বকর ওমর সম্পর্কে একটু বলেন তো। ফাকালা, সে বলছে কাফেরান, এরা দুইজনই কাফের। কাফেরুন মান আহাব্বাহুমা, শুধু তাই না, এদের দুইজনকে যে ভালোবাসে যারা, তারাও কাফের। ভাষাটা কি? কাফেরান, এই দুইজনই কাফের। কাফেরুন মান আহাব্বাহুমা, এই দুইজনকে যারা ভালোবাসে তারাও কাফের। আবু বকর সম্পর্কে আমরা নাম নিলে কি বলি? আমরা রাদিয়াল্লাহু আনহু। আমরা ভালোবাসি না আবু বকরকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আমাকে খুঁজে না পেলে তোমরা আবু বকরের কাছে যেও। আবু বকর রাদিয়াল্লাহু আমাদের জন্য, রাসূলের উম্মতের জন্য এত দয়ালু, আর তাকে বলছে কাফের। আমরাও কি কাফের? তাহলে আমরাও কাফের। এরপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে এই শয়তান আরেকটা কল বলছে একই পৃষ্ঠায়, আখবারেন হাজার রাজুলাইন, আখবিরনি, আমাকে জানাও দুজন ব্যক্তি বলা, হুমা আউয়ালু মান যালামানা হাক্কানা ওয়া আখাযা মিরাথানা ওয়া জালাসা মাজলিসান কুন্না আহাক্কা বিহি মিনহুমা। বলছে এই দুইজনই প্রথম আমাদের উপরে অত্যাচার করেছে, এরাই আমাদের অধিকার হরণ করেছে এবং আমাদের স্থানে বসেছে। লা গাফারাল্লাহু লাহুমা, আল্লাহ যেন এদেরকে ক্ষমা না করে। ওয়ালা রাহিমাহুমা, এদের উপরে যেন আল্লাহ রহম না করে। কাফেরানে, এরা দুইজনই ছিল কাফের। কাফেরুন মান তাওয়াল্লাহুমা, যারা এদের দুইজনকে খলিফা মনে করে তারাও কাফের। কি ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা না? আবু বকর রাদিয়াল্লাহু প্রথম খলিফা না? আমরা স্বীকার করি তো। তাহলে আমরাও কি এদের দৃষ্টিতে আমরাও কি কাফের? সি। এরপরে আরেকটা কথা বলছে, ইন্নান নাসা 28 নম্বর খণ্ডের 279 পৃষ্ঠা,
এই মাজলিসি, এই খবিস, এই শয়তান বলছে ইন্নান নাসা কুল্লাহুম ইরতাদ্দু বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়রু আরবাহ। ইন্নান নাসা সারু বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে ইরতাদ্দু মানে আল্লাহর নবীর পরে 4 জন ছাড়া সবাই মুরতাদ হয়ে গেছে। মানে সব সাহাবী কি তাহলে মুরতাদ, সব সাহাবী কি কাফের। ভাষাটা উল্লেখ করেছে, তাদের দৃষ্টিতে সব সাহাবী কি কাফের, মুরতাদ। মুরতাদ হলে কি মুমিন থাকে? 4 জন বাদ দেয়। 4 জন কে কে? আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা আর হাসান হোসেন। কয়জন? 4 জন হলো কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা আর কে? হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু। এই 4 জন ব্যতীত বাকি সমস্ত লোক মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আমরা অনেক কিছুই জানি না বলে তাদের ব্যাপারে চুপ থাকি। আজকেই প্রথম আমি মনে করলাম যে একটু কিতাবগুলো নিয়ে যেয়ে একটু বলি। অনেকে বলেছে আপনার কাছে তো কিছু নাই, শুধু এমনি বকাবকি করেন। দেখেন, গালি দেয় না আমাকে, বক্তব্য দিলে গালি দেয়। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাবেঈ, তিনি বলছেন 21 হিজরিতে জন্ম, মৃত্যু 103 হিজরিতে। বিখ্যাত তাবেঈ ইমাম শাফি বলছেন ওয়াহাদ্দিরুকুমুল আহওয়াল মুদিল্লা ওয়া শাররাহার রাফিজা, আমি তোমাদেরকে এই পথভ্রষ্ট কাফেলা থেকে, রাফেজি সবচেয়ে নিকৃষ্ট, এদের থেকে তোমাদেরকে সতর্ক করছি। ওয়াদালিকা আন্না মিনহুম ইয়াহুদান। এই দেখেন, ইমাম শাফি রাফেজিদের সম্পর্কে বলছে 21 হিজরিতে জন্ম, 103 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন আন্না মিনহুম ইয়াহুদান, রাফেজিদের মধ্যে বহু ইহুদি আছে। এদের জন্মই হলো আব্দুল্লাহ বিন সাবা থেকে। আব্দুল্লাহ বিন সাবার শুক্রপীঠ থেকে এদের জন্ম। ইয়াকমিজুন আল ইসলাম লিয়াতাজাজু বিদালালাতিহিম, তারা ইসলামের ত্রুটি ধরে বেড়ায় তাদের ভ্রষ্টতা প্রচার করার জন্য। কামা ইয়াকমিসু তুয়াইস ইবনু সালুল মালিকুল ইয়াহুদ, যেমন নাসরানিয়া, যেমন ইহুদিদের রাজা তুয়াইস ইবনু সাউল খ্রিস্টানদের ত্রুটি বর্ণনা করে। মানে তিনি বলছেন যে ইসলামের ত্রুটি বর্ণনা করার জন্যই এই রাফেজিদের জন্ম হয়েছে। তারা ইসলামের ত্রুটি ধরে, এরা ইহুদি। এরপরে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন আন নিফাকু কাসিরুন যাহিরুন ফির রাফিজা। আগের রেফারেন্সটা ইমাম আবু বকর আল খাল্লাল আস-সুন্নাহ হাদিস নম্বর হিসেবে উল্লেখ করেছেন 791 নম্বর সনদ সহিহ। ইমাম শাফির যে উক্তিটা উল্লেখ করেছেন, মুহাদ্দিসগণ এই সনদকে সহিহ বলছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন মিনহাজুস সুন্নাহ 7 নম্বর খণ্ডে 350 পৃষ্ঠা, আর নিফাকু কাসিরুন যাহিরুন ফির রাফিজা, রাফেজিদের মধ্যে নিফাক স্পষ্ট পরিষ্কার। এরপরে বলছেন ইখওয়ানিল ইয়াহুদ, এরা হলো ইহুদিদের ভাই। কথাটা আমার না, ইমাম ইবনে তাইমিয়া 728 হিজরিতে মারা গেছেন, 661 হিজরিতে জন্ম। মিনহাজুস সুন্নাহর মধ্যে বলছেন ইখওয়ানিল ইয়াহুদ, এরা ইহুদিদের ভাই। এখন আপনারা বলবেন ইসরায়েলের সাথে দ্বন্দ্ব কেন? দ্বন্দ্ব কিসের জন্য? ইউক্রেন আর রাশিয়ার সাথে দ্বন্দ্ব কেন? উত্তর দেন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে 2 বছর যাবত না, 2-3 বছর যাবত। কেন চলছে? ইসলাম নিয়ে? কি নিয়ে? ক্ষমতা দখল নিয়ে, সাম্রাজ্য প্রতিষ্ঠা নিয়ে দ্বন্দ্ব চলছে। কার পক্ষে আপনারা বলেন? রাশিয়ার পক্ষে সবাই। আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করি, তো ডাইরেক্ট বলে আমরা রাশিয়ার পক্ষে। আপনি তো রাশিয়ার পক্ষে হবেনি, কারণ ওই সিরিয়ার 2 কসাই, 2 শয়তান, হাফেজ আল আসাদ আর বাশার আল আসাদ, এই 2 শয়তান 53 বছরে সিরিয়ার মুসলিমদেরকে 40 লক্ষ মুসলিমকে হত্যা করেছে, সুন্নি মুসলিমকে হত্যা করেছে। আর এই বাশারকে আশ্রয় দিয়েছে কে? কে আশ্রয় দিয়েছে? পুতিন।
রাশিয়া কোথায় আপনি এটা ভালো জানেন। পুতিন আশ্রয় দিয়েছে, এই জন্য পুতিনের পক্ষে হবেনি তো, স্বাভাবিক। 2100 জন মারা গেছে ইরানে, তাই কাঁদতে কাঁদতে আপনার দাড়ি ভিজায় ফেললেন। কিন্তু 40 লক্ষ মানুষের মধ্যে 10 লক্ষ শিশুকে হত্যা করেছে এই দুই কসাই। তখন কোথায় গেছিলেন আপনারা? তখন কথা বলেন না কেন? দুর্ভাগ্য, আমরা ইতিহাস জানি না। ইয়ামানে শুধু সিরিয়ায় শুধু 10,000 আলেম হত্যা করেছে, 20 লক্ষ মানুষকে হত্যা করেছে ইয়ামানে। আপনারা সেটা ভুলে গেলেন আর আমাদেরকে গালিগালাজ করছেন। বোঝার চেষ্টা করুন, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, আমিন। আপনি আরো শুনুন, 1258 খ্রিস্টাব্দে 1258 খ্রিস্টাব্দে আব্বাসীয় খেলাফত ধ্বংস করেছে কে? হালাকুখার বাহিনীকে ডেকে আনলো কে? ইবনু আলকামা। 29 জানুয়ারি থেকে নিয়ে 29 জানুয়ারি থেকে নিয়ে আপনার 9 ফেব্রুয়ারি পর্যন্ত 29 জানুয়ারি প্রথম দিনে হালাকুখা 18 লক্ষ মুসলিমকে হত্যা করেছে বাগদাদে। টোটাল 41 লক্ষ মানুষকে মেরেছে 13 দিনে। ইবনে আলকামা একদিকে খেলাফত ধ্বংস হলো, আর একদিকে জ্ঞান কেন্দ্র বাগদাদ, ফার্সি শব্দটা এর অর্থ হলো জ্ঞান কেন্দ্র, এই জ্ঞান কেন্দ্রকে ধ্বংস করে দিল এই শিয়ারা। আপনি যদি হিসাব করেন, যে ফিলিস্তিন দখল করলেন সালাউদ্দিন আইয়ুবী, এই সালাউদ্দিন আইয়ুবীকে হত্যা করার জন্য, আল্লাহ তার উপর রহম করুক, হত্যা করার জন্য এই খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে ফিলিস্তিনে ডেকে নিয়ে আসলো কে? 1158 খ্রিস্টাব্দে। ইতিহাস খুঁজে দেখুন, সেই শিয়ারা ডেকে নিয়ে আসলো, সালাউদ্দিন আইয়ুবীকে হত্যা করলো। দীর্ঘদিন পরে 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ফরাসি জেনারেল গুরিয়ান, এই শয়তান সালাউদ্দিন আইয়ুবীর কবরের উপরে বাম পা রেখে বলছে, টুডে ইজ দ্য ক্রুসেড, আজকেই ধর্মযুদ্ধ শেষ হলো। আমি বলি, যদি সালাউদ্দিন আইয়ুবী আজকে বেঁচে থাকতেন যদি, তাহলে এই ফরাসি জেনারেল কখনো এই খ্রিস্টান অপবিত্র সালাউদ্দিন আইয়ুবীর কবর উপরে পা রেখে হুঙ্কার ছাড়তে পারত না। যেদিন বেঁচে ছিলেন সেদিন কোথায় গেছিল? এই যে ইতিহাস আমাদের জানতে হবে। এবং উপমহাদেশে এত মানুষকে হত্যার পিছনে মূল কারণ কি ছিল, এটাও আপনাকে জানা লাগবে। ওই যে কাজী ইব্রাহিম সাহেব বলেছেন না, যে 71 সালে পাকিস্তানিরা বাংলাদেশের এত মানুষকে পাখির মতো হত্যা করলো কেন? কেন মারলো? কারণ সেই সময় আইয়ুব খাঁ ছিল শিয়া, এরা সুন্নি মুসলমানদের উপরে কোনো মহব্বত ছিল না, মেরে দেওয়া সবগুলোকে। মুসলিম যদি হয়, এত মুসলিমকে হত্যা করতে পারে কখনো? জিন্নাহ ছিল শিয়া, ফাতেমা জিন্নাহ শিয়া। আপনি কি মনে করেন, ইতিহাস যদি না বুঝেন আপনি, এত মানুষকে কি জন্য মারল? আপনি কি মারতে পারবেন? একজন ভাইকে এই ভাই মারতে পারবেন? এটা সম্ভব না। এত লক্ষ মানুষকে হত্যা করতে হবে। শুধু তাই না, এই শিয়ারা দীর্ঘ 22 বছর হাজরে আসওয়াদকে চুরি করে নিয়ে রেখে দিল। আবার চাচ্ছেন আপনারা, এই যে এক সাগর আছে না, সাংবাদিক, একটা ইবলিস জন্ম দিয়েছে তার বাপ মা, ও সারাদিন কি সাইফুল ইসলাম সাগর এক শয়তান আছে, আল্লাহকে ধ্বংস করো, ও বলছে ইরান যেন মক্কা মদিনায় দখল করে এদেরকে যেন সব হত্যা করে ফেলে। তুমি জানো না, একমাত্র বেলাদুত তাওহীদ সৌদি আরব আলহামদুলিল্লাহ এখনো কোরআন এবং সুন্নাহর উপরে টিকে আছে, আলহামদুলিল্লাহ। আমি শাসকদের কথা বলছি না। তুমি জেনে রেখো, এই হারামাইনকে 107 বছর আগেও তুর্কিরা দখল করেছিল। মোহাম্মদ বিন সৌদের কারণে আল্লাহ সৌদি আরবকে এখন একই সঙ্গে সারা বিশ্বের মুসলিমরা এক ইমামের পেছনে সালাত আদায় করার সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ। এই মক্কার চারপাশে, কাবার চারপাশে 4 মুসাল্লা ছিল। একটা হলো শাফি মুসাল্লা, হানাফি মুসাল্লা, মালিকি মুসাল্লা, হাম্বলি মুসাল্লা। আপনাদের ব্রেনে ধরে না
কাবার চারপাশে আবু হানিফার নামে হানাফি মুসাল্লা থাকলো, শাফি মুসাল্লা থাকলো, হাম্বলি মুসাল্লা থাকলো, মালিকি মুসাল্লা থাকলো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লা কই ছিল? 656 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা ছিল না। মুহাম্মদ বিন সৌদ আলহামদুলিল্লাহ এই চার মুসাল্লা ভেঙে দিয়ে মাত্র 107 বছর আগে, 104 বছর আগে এই মক্কায় এক মুসাল্লা, মুহাম্মাদি মুসাল্লা সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ। আর আপনি তার ধ্বংস কামনা করেন? সৌদি আরবে গান বাজনা চালু হয়, বিড়ি খায়, আপনার হাতে এত ঘা লাগে, কিন্তু আপনার দুলাভাই ইরানে কি চালু আছে আপনি জানেন না? 1 ঘন্টার জন্য, 1 সপ্তাহের জন্য, 2 ঘন্টার জন্য মেয়ে ভাড়া পাওয়া যায়। আরে যেখানে মেয়ে ভাড়া করে ধর্ষণ করা যায় ওই জায়গাতে কি পর্দার দরকার হয়? বুঝেন না মনে হতে? ওই জায়গায় বিশালের দরকার হয়? এইটা যতক্ষণ আপনার মাথায় না ঢুকবে ততক্ষণ আপনি শিয়াই থেকে যাবেন। শিয়া না, শুধু শিয়ারা অনেক ভাগ, আমরা হলাম রাফেজি শিয়া। আমরা রাফেজি শিয়া, যারা সারাক্ষণ সাহাবীদেরকে গালি দেয়, ইমামদেরকে গালি দেয়। ইমাম ইবনে তাইমিয়া কত কথা এখানে উল্লেখ করেছেন, এত কথা এখানে পরিষ্কার করেছেন যে আপনারা বুঝে শেষ করতে পারবেন না যে এদের ইতিহাস সম্পর্কে। আমি আলেমদেরকে বলবো, দয়া করে তথ্য না থাকলে আমার কাছ থেকে নেন তথ্য। আপনাদের অনেক জানা আছে তথ্য, মুখ খুললেন না কেন, বলতে পারেন না কেন? কাল কিয়ামতের মাঠে আপনাদেরকে আয়েশার সামনে উপস্থাপন করা হবে, বলা হবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, যারা আমাদেরকে কাফের বলতো তোমরা তাদের পক্ষ নিয়েছিলে কিনা, কেন নিয়েছিলে তোমরা? উত্তরটা কি দিবেন আপনি? প্রথম উপবাদে শুরু করেছে সাহাবীদের গালি দেওয়া জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মওদুদী সাহেব। মওদুদী সাহেবের একটা বই আছে খেলাফত মুলুকিয়া, খেলাফতের রাজতন্ত্র অনুবাদ বের হয়েছে। আমি বহু বক্তব্যে বলেছি, অনেক জামাতের নেতার সাথেও বলেছি, আধুনিক প্রকাশনী বইটা প্রকাশ করে নতুন করে আবার প্রকাশ করেছে। এই বই পড়াও হারাম, প্রকাশ করাও হারাম। যারা প্রকাশ করেছে এই বই, কাল কিয়ামতের মাঠে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। মওদুদী সাহেব উসমান রাদিয়াল্লাহু আনহুকে এমন ভাবে ঘায়েল করেছে, আহারে! 4 খলিফার মধ্যে সবচেয়ে বেশি দিন খেলাফতে ছিলেন কে? উসমান রাদিয়াল্লাহু আনহু। 2 জন মেয়ের জামাই, যাকে লজ্জা করত কারা? ফেরেশতারা। আল্লাহর নবী যাকে এত সম্মান দিতেন, আবু বকর আসলেন কথা বলে চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন কথা বলে চলে গেলেন। যখনই সালাম দিয়েছেন উসমান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের উরুপুরে কাপড় তোলা ছিল, তখন সাথে সাথে আল্লাহ রাসূল কাপড়টা সেটে নিয়ে স্পষ্ট করে বসে ভালো করে বসে গেলেন। যখন উসমান রাদিয়াল্লাহু আনহু কথা বলে চলে গেলেন, তখন মা আয়েশা জিজ্ঞেস করলেন, আব্বা আসলেন ওইভাবে বসে থাকলেন, হাফসার বাপ আসলেন ওইভাবে বসে থাকলেন, কিন্তু যখনই উসমান আসলেন তখনই আপনি বসলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে ফেরেশতারা লজ্জা করে আমিও তাকে খুব শরম করি। এইরকম একজন মানুষকে নিয়ে মওদুদী সাহেব যে বাজে মন্তব্য করেছেন, পড়াটাই হারাম। লিখে দিয়েছি ভ্রান্তির বেড়া জালে একামতের দিন, উর্দু সহ বাংলা সহ দিয়ে দিছে, পড়ে দেখবেন মওদুদী সাহেবের কেন এত গাত্র গা হয়েছিল। আল্লাহ মওদুদী সাহেবকে ক্ষমা করুন। কিন্তু এই রেওয়াজটা যে না থাকে, আজকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয় বাংলাদেশে, একমাত্র কোথায় ইয়াজিদ আর কোথায় হলো আব্দুল্লাহ বিন উবাইদুল্লাহ বিন জিয়াদ। গালি দিবেন আপনি উবাইদুল্লাহ জিয়াদকে, ইয়াজিদ সম্পর্কে আমরা কখনো ভালো বলি না, খারাপও বলি না, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু আপনি মুয়াবিয়াকে গালি দিলেন কেন রাদিয়াল্লাহু আনহু? বন্ধুরা আবার আমি আপনাদের একটা কথা বলেই কথাটা শেষ করে দিই, আমাকে মাফ করে দিবেন। পৃথিবীর বড় একজন ইমাম, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, 98 সালে মারা গেছেন, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ। তিনি তার ফতোয়ার গ্রন্থে বলছেন রাফেজিদের সম্পর্কে, ফাইন্না শিয়া আকসামুন ওয়া লাইসু কিসমান ওয়াহিদান। এরপরে বলছেন, লাকিন আখতারুহুমুর রাফেজা আসহাবুল খামিনি হাউলাই আখতারুহুম। ইমাম ইবনে বাজ বলছেন, শিয়াদের মধ্যে সবচেয়ে খতরনাক হলো
খমিনির অনুসারী রাফেজিরা, হাউলা ইয়াখতারুহুম ওয়া হাকাদা নুসাইরি আসহাবু হাফেজ আল আসাদ, ওই সেই সময় লিখছেন, আজ থেকে 60 বছর আগের লেখা। অনুরূপভাবে হাফেজ আল আসাদ সিরিয়ার নুসাইরিরাও ওয়া জামাতুহু ফি সুরিয়া ওয়াল বাতিনিয়া আল্লাযিনা ফি সুরিয়া ওয়াল বাতিনিয়া আল্লাযিনা ফি ইরান ওয়াল বাতিনিয়া ফিল হিন্দ, উপমহাদেশে যে শিয়ারা আছে এরা সব বাতিনি শিয়া। এটাও শেখ বিন বাজ উল্লেখ করছেন, হুমুল ইসমাইলিয়া হাদিহি তাওয়াফুস সালাসা হুম আসাদ্দুহুম ওয়া আখতারুহুম, এই রাফেজি এবং নুসাইরি এবং বাতিনি এরা সবাই হলো ইসমাইলি। এই তিনটা ফেরকা হলো সবচেয়ে ভয়ানক। ওয়াহুম কাফারাতুন হাউলাই কাফারাতুন, এরা সব কাফের, এরা সব কাফের। লিআন্নাহুম ওয়ালিয়াযু বিল্লাহি ইউদাম্মিরুনা আশ-শাররা লিল মুসলিমিন, এরা মুসলিমদেরকে হত্যা করার জন্য এরা গোপনে কাজ করে। ওয়া ইয়ারাউনাল মুসলিমিনা আখতারা আলাইহিম মিনাল কাফারা, ওরা মনে করে মুসলিমরা কাফেরদের চেয়েও বেশি খারাপ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বন্ধুরা আমার, আপনারা এই যে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ ঠিক একই কথা বলছেন, ফাহুয়া মুশরিকুন কাফিরুন ওয়া ইন সামা ওয়া সাল্লামা ওয়া জানা মুসলিমুন। এই 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 ইরানি শিয়াদের সম্পর্কে বলতে যে শেষের দিকে এসে বলছেন, যে ব্যক্তি বিশ্বাসগুলো করে, কোরআন বিকৃত হয়েছে, মা আয়েশা জেনা করেছে, তারপরে আপনার খলিফা দরকার ছিল আলী, হয়েছে কে আবু বকর, ওমর, উসমান, এই কথাগুলো যারা বলে, যে বলে ফাহুয়া মুশরিকুন, সে মুশরিক, কাফেরুন, সে কাফের, ওয়াইন সামা ওয়া সাল্লা আন্নাহু জামা আন্নাহু মুসলিমুন জামান্না মুসলিমুন, অর্থাৎ সালাত পড়লে, সিয়াম পালন করেও সে কি কাফের, হজ করলেও সে কি কাফের। এই বিশ্বাসগুলো করা যাবে না। বন্ধুরা আমার, যারা ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, সেই আবু লুলুর যারা মাজার পূজা করে, মাজার তৈরি করে তার মাজারে লেখা আছে এ হলো জান্নাতি মানুষ, কারণ ওমরকে যে হত্যা করেছে এই জন্য সে জান্নাতি মানুষ। এইভাবে পালে সবাইকে কি করবে? হত্যা করবে। আমরা আজকে অনেক কথা বলছি, তাহলে তো মাজলুম, তো শিয়া তো অন্তত মাজলুম তার পক্ষে থাকে। মাজলুম কি ইরান বেশি না ভেনেজুয়েলা বেশি? ভেনেজুয়েলার শাসককে তুলে নিয়ে আসেনি, বিচার করছেন নিউ ইয়র্কে। আপনি বলেন তো কোনোদিন এই মাদুরের পক্ষে কথা বলেছেন? একটা সেন্টেন্স বলেছেন আপনি? আহারে মাজলুম মানুষ। কি ভেনেজুয়েলা এটা কি মুসলিম রাষ্ট্র না কাফের রাষ্ট্র? তা আমেরিকার সাথে দ্বন্দ্ব কেন? এটা বুঝার জন্য মাস্টার্স পাস করা লাগে না। ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে কিসের জন্য? এটা বুঝার জন্য ওই গাঙ্গের পানি খাওয়া লাগে না। আজকে ঠিক তেলগুলোকে হরণ করার জন্য বিশ্ব সন্ত্রাসী, 1 নম্বর সন্ত্রাসী আমেরিকার এই শয়তান ট্রাম্প এ চেষ্টা করছে মুসলিম দেশগুলোকে ক্ষতির মধ্যে ফেলা। ইরান হামলা চালাচ্ছে কাদেরকে? সৌদি আরবে হামলা চালাচ্ছে, কাতারকে, বাহরাইনকে হামলা চালাচ্ছে এই দিকে, তাই না? উদ্দেশ্যটা কি? আচ্ছা, ইরানের কোন অস্ত্র নাই? অনেক অস্ত্র আছে। সৌদি আরবের অস্ত্র নাই, বাহরাইনের অস্ত্র নাই, কয়টা ফেলেছে? আপনি যে বদদোয়া করছেন, কয়টা ফেলেছে? ইয়ামানের সাথে হুতিদের সাথে যুদ্ধ করছে না সৌদি আরব? করছে তো। ইরানের উপরে অস্ত্র ফেলতে পারে না? কয়টা ফেলেছে? পারমাণবিক বোমা সূত্রগুলো ধ্বংস করলে কে? আল্লাহ মিলায় দেয় এইভাবে, আল্লাহুম্মা আহলিকিজ যালিমিনা বিযালিমিন। এতদিন ইরান মধ্যপ্রাচ্যে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, আল্লাহ কাফেরদের দ্বারা ওকে ধরাইছে, এবার সোজা হচ্ছে। এটাতে আমরা বলি আল্লাহ যেন 2 শয়তানকে ধ্বংস করে দেন, বলেন আমিন। ইরানের যত রাফেজি আছে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন। ফিলিস্তিনে যত ইহুদি আছে আল্লাহ যেন ধ্বংস করে দেন। আল্লাহ যেন আমেরিকাকে ধ্বংস করে দেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমেরিকাকে এক রাতে ধ্বংস করে দাও। আল্লাহ তুমি ফিলিস্তিনে যারা ইহুদি আছে, ইসরায়েল রাষ্ট্র পৃথিবীর ইতিহাস থেকে মুছে দাও। দোয়া করবেন এইভাবে। কিন্তু আপনি তো খমিনির জানাজা পড়তে পারেন না। কেন পড়লেন জানাজা? আপনি রাশিয়ার পক্ষে, আপনি তাই বলে পুতিনের জানাজা পড়বেন? আপনি কেন পড়লেন জানাজা?
লজ্জা শরম করা লাগবে। আমাদের কথা বলতে হবে, আপনাদের কষ্ট দিলাম, আপনারা মাফ করবেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। নতুন করে ঈমান নবায়ন করতে হবে। এই বাংলাদেশের অধিকাংশ মানুষই ছিল শিয়া, ওই শিয়া ধারণা এখনো আছে। সব সময় দোয়া করবেন, আল্লাহ যাদের দ্বারা সৌদি আরবের হারাম আইন রক্ষা পাবে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। আবার চাচ্ছেন যে সৌদি আরব দখল করে আবার শিয়াদের সেই মুসাল্লা প্রতিষ্ঠিত হোক, প্রশ্নই আসে না। ও ইরদোগান তো ধোয়া তুলছি পাতা, তাই না? কিছু বলতে নিষেধ করতে বললাম না। ইরানকে সহযোগিতা করছে না কেন? হামাসকে মেরে শেষ করে দিল। এরদোগান চিনছেন না? তুরস্কের, চিনবেন তো আপনারা। ও কেন এগিয়ে আসে না? তেল বিক্রি করবে কার কাছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন সবাইকে বুঝার তৌফিক দান করে। এই দোয়া ছাড়া বিকল্প কোনো দোয়া নাই। রব্বুল আলামিন তুমি আমাদের দেশের মানুষকে, এই বাংলাদেশের মানুষকে তাওহীদের জ্ঞান দান করো। আল্লাহ তুমি তাদেরকে সালাফদের জ্ঞান দান করো। আল্লাহ তুমি সালাফে আকীদার উপরে বুঝার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি সাহাবীদের প্রতি মহব্বতকারী হিসাবে কবুল করে নাও। যারা সাহাবীদেরকে গালি দেয়, মা আয়েশাকে গালি দেয়, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ যারা মুসলিম উম্মার বিরুদ্ধে আজকে অস্ত্র চালাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ ইহুদি খ্রিস্টানদের তুমি ধ্বংস করো। আমিন। আল্লাহ মুসলিম দেশগুলোকে হেফাজত করো। আমিন রাব্বুল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات. اللهم اعز الاسلام والمسلمين ودمر اعداءك واعداء الدين. اللهم اعز الاسلام والمسلمين. اللهم انجِ المستضعفين من المؤمنين في كل مكان. اللهم انجِ المستضعفين من المؤمنين في كل مكان. اللهم انصر اخواننا المسلمين في فلسطين وكشمير وسوريا يا رب العالمين. اللهم انصر اخواننا المسلمين في فلسطين وكشمير وسوريا وسودان يا رب العالمين. اللهم انهم مظلومون فانصرهم. اللهم انهم مظلومون فانصرهم يا ارحم الراحمين يا خير الناصرين يا خير الناصرين يا اكرم الاكرمين. اللهم انهم مظلومون فانصرهم. اللهم انهم مظلومون فانصرهم. اللهم افتح لهم فتحا مبينا. اللهم افتح لهم فتحا مبينا يا خير الفاتحين يا خير الفاتحين يا اكرم الاكرمين. اللهم احفظ المسجد الاقصى يا رب العالمين. اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان. اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان. اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان. اللهم احفظ بلاد المسلمين. اللهم احفظ بلاد المسلمين. اللهم احفظ الحرمين الشريفين يا رب العالمين. اللهم احفظ الحرمين الشريفين يا رب العالمين يا اكرم الاكرمين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم على الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم شكك شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم اشدد وطأتك على القوم الظالمين والمجرمين. اللهم دمرهم تدميرا. اللهم دمرهم تدميرا يا قوي يا عزيز. اللهم دمرهم تدميرا يا قوي يا عزيز. اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير. اللهم إياك نعبد ولك نصلي نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكافرين ملحق.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملت على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي